হ্যাঁ রতন স্টার্ট। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও আল্লাহর অশেষ দয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের ভিডিওর বিষয় ভয়েস। আমরা গতদিন ভয়েসের প্রথম পার্ট করেছি, আজকে আমরা ভয়েসের দ্বিতীয় ভিডিও বা দ্বিতীয় পার্টটা করতে যাচ্ছি। দ্বিতীয় পার্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা। তাহলে হ্যালো ভিউয়ার্স, আমাদের ভিডিও শুরু করি আমরা এখন। ভয়েস ভয়েস বাচ্চো বাচ্চো পার্ট টু। ভয়েস আমরা গতদিন শিখেছি ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার ও কি কি, এবং সেই প্রকারগুলোর সংজ্ঞা সম্পর্কে আমরা জেনেছি। এবং তার মধ্যে আরেকটা বিষয় আমরা জেনেছিলাম, সেটা হচ্ছে যে ভার্ব। হোয়াট ইজ ভার্ব? ভার্ব কাকে বলে? ভার্ব যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যেমন আমরা গতদিন পড়েছিলাম সি, ইট, গো, প্লে ইত্যাদি। খেলা করা, খাওয়া, এগুলো হচ্ছে ভার্ব। আজকে আমরা শিখবো অ্যাক্টিভ থেকে প্যাসিভ এ পরিবর্তনের কিছু নিয়ম। তাহলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভে পরিবর্তনের নিয়ম। তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ। রুল 1। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে নিম্নরূপ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস এ নিম্নরূপ গঠন অনুযায়ী পরিবর্তন করতে হবে। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে নিম্নরূপ গঠন অনুযায়ী পরিবর্তন করতে হবে। সুন্দর লাগছে গঠন অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভ এর সাবজেক্ট হবে। অ্যাক্টিভ এর অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে, প্লাস বি ভার্ব বসবে, প্লাস ভার্ব এর পাস পার্টিসিপল ফর্ম হবে। V3 প্লাস বাই প্লাস অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে। অ্যাক্টিভ এর সাবজেক্ট প্যাসিভ এর অবজেক্ট হবে। তাহলে এই জায়গায় একটু ভিউয়ার্স ফলো করো।
যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে গেলে 5টা ধাপ অতিক্রম করতে হয়। কয়টা ধাপ অতিক্রম করতে হয়? 5টা ধাপ অতিক্রম করতে হয়। সেটা হচ্ছে নাম্বার 2-তে থাকে বি ভার্ব, নাম্বার 3-তে থাকে ভার্বের 3 নম্বর রূপ, নাম্বার 3-তে থাকে ভার্বের 3 নম্বর রূপ, আর নাম্বার 4-এ থাকে হচ্ছে নাম্বার মানে আইভি মানে 4-এ থাকে হচ্ছে ভার্বের 4-এ থাকে বাই, নাম্বার 4 4 নম্বর ধাপে থাকে হচ্ছে বাই, এবং 5 নম্বর ধাপে থাকে হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট। তাহলে এগুলো আমি একটু আন্ডারলাইন করে দিলে একটু ক্লিয়ার বেশি হবে। দেখো, অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট, এই পর্যন্ত এটা একটা ধাপ। তারপরে 2 নম্বর ধাপে বসবে বি ভার্ব, এটা একটা ধাপ। 3 নম্বর ধাপে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে 4 নম্বর ধাপে কি বসবে? 4 নম্বর ধাপে বসবে হচ্ছে বাই, 4 নম্বর ধাপে কি বসবে? বাই। তারপরে 5 নম্বর ধাপে বসবে হচ্ছে প্রথমটার উল্টোটা। প্রথমটা বলেছিলাম, 1 নম্বরটা বলেছিলাম অ্যাক্টিভের, 1 নম্বরটা বলেছিলাম অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে। আর 5 নম্বর বা লাস্টেরটা কি বলছে দেখো, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে। উল্টো, এখানে সাবজেক্ট বসছে, এখানে অবজেক্ট, তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে। আচ্ছা ভিউয়ার্স, এবার আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হতে পারি। উদাহরণ, এক্সাম্পল he they sorry active they play ফুটবল, তারা ফুটবল খেলে, এই জায়গায় এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা এস, এটা ভি, এটা ও। আমি গত ক্লাসে বলেছিলাম এস ভি ও, এস মিন্স সাবজেক্ট, ভি মিন্স ভার্ব, ও মিন্স অবজেক্ট। এস মিন্স সাবজেক্ট, ভি মিন্স ভার্ব, ও মিন অবজেক্ট। তাহলে এস ভি ও আমাদের প্রথমে গঠন দেখো, যে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে, তাহলে অ্যাক্টিভের অবজেক্ট কোনটা? ফুটবল। অ্যাক্টিভের অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে আমরা প্যাসিভ করি, এখানে প্যাসিভ যদি করি তাহলে কি হবে? ফুটবল। তারপর 2 নম্বর ধাপে আছে হচ্ছে বি ভার্ব, ইজ। 3 নম্বর ধাপে আছে ভি3, পেলে আমাদের ভার্ব, তাহলে পেলের ভি3 কি হয়? প্লেড। পেলের ভি3 হচ্ছে প্লেড। 4 নম্বর ধাপে কি ছিল? বাই। তাহলে বাই দিলাম। 5 নম্বর ধাপে কি ছিল? অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে। তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট কোনটা ছিল? দে। তাহলে দের অবজেক্ট ফর্ম কি হয়? দেম। এই হচ্ছে আমাদের ভয়েস পরিবর্তন। তাহলে দেখো প্রিয় ভিউয়ার্স, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এখন এটা আমরা প্রথমে গঠন বলেছি, অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে। অ্যাক্টিভের অবজেক্ট ফুটবল আনিছি আমরা। তারপরে আনবো কি? বি ভার্ব একটা, বি ভার্ব কিনলাম, ইজ নিলাম। বি ভার্বের একটা ছন্দ আমি এরপরে দিব, বি ভার্ব ব্যবহারে একটা ছন্দ সুন্দর করে দিয়ে দিব, যাতে তোমরা বুঝতে পারো কোথায় ইজ, কোথায় আর, ওয়াজ, ওয়ার বা বিন ব্যবহার করতে হয়, সেটা ক্লিয়ার হবে। এরপরে আমি আলোচনা করব। তো দেখো এখানে ইজ দিলাম, তারপরে কি আছে? ভি3। 3 নম্বর ধাপে কি ছিল? পেলে ভার্বের ভি3 হচ্ছে প্লেড। 4 নম্বর ধাপে বাই দেম। তাহলে এর বাংলা কি দাঁড়ালো? তাদের দ্বারা ফুটবল খেলা হয়। আমি আবারও যদি এটা একটু রিভিউ করি, ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে
অ্যাক্টিভ টু প্যাসিভ। আমি প্রথম থেকে আবার সম্পূর্ণটা একটু রিভিউ করছি। অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার কিছু নিয়মাবলী এখানে উল্লেখিত হলো। রুল 1, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস এ নিম্নরূপ গঠন অনুযায়ী পরিবর্তন করতে হবে। গঠন, অ্যাক্টিভ গঠনটা সম্পন্ন হয় 5টা ধাপে। কয়টা ধাপে সম্পন্ন হয়? 5টা ধাপে। 1 নম্বর, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কোনটা ছিল? ফুটবল। ফুটবল কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে, প্রথমেই বসেছে সাবজেক্ট। তারপরে 2 নম্বর ধাপে আছে বি ভার্ব বসবে। একটা বি ভার্ব আমরা পেয়েছি, সেটা কি? ইজ। তারপরে কি বসবে? ভার্বের, এই যে ভি মানে ভার্ব, ভার্বের 3 নম্বর রূপ প্লেইড বসবে। তারপরে 4 নম্বর ধাপে কি ছিল? বাই। 4 নম্বর ধাপে কি ছিল? বাই। তাহলে আমরা এখানে বাই লিখেছি। বাই লেখার পরে 5 নম্বর ধাপে অ্যাক্টিভের সাবজেক্ট। অ্যাক্টিভের সাবজেক্ট কোনটা? অ্যাক্টিভের সাবজেক্ট হচ্ছে দে। অ্যাক্টিভের সাবজেক্ট কোনটা? দে। তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে। প্যাসিভের অবজেক্ট হয়েছে দের অবজেক্ট ফ্রম দেম। সো ভিউয়ার্স, ইজ ইট ক্লিয়ার টু ইউ? অফকোর্স, অবশ্যই এটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। মনে হয় যে কম্পিউটারে মেসেজ দিতে রুল 2, আমরা এবার শিখবো রুল 2। রুল 2তে আমরা শিখবো বি ভার্ব ব্যবহারের নিয়ম ও ছন্দ। বি ভার্ব ব্যবহারের নিয়ম ও ছন্দ। ভয়েস ভয়েস এ বি ভার্ব ব্যবহারের নিয়ম ও ছন্দ। নিয়ম ও ছন্দ নিম্নরূপ। নিয়ম, ছন্দ, নিয়ম, ছন্দ এবং ছক। ছক নিম্নরূপ। আমরা এবার ছন্দটা লিখি যে মূল ক্রিয়া যেই ঘরে টু বি ভার্ব সেই ঘরে। ছন্দ, মূল ভার্ব বা ক্রিয়া যেই ঘরে টু বি ভার্ব সেই ঘরে। টু বি ভার্ব সেই ঘরে। ছন্দটা কি ভিউয়ার্স? মূল ক্রিয়া যেই ঘরে, মূল ক্রিয়া যেই ঘরে টু বি ভার্ব সেই ঘরে। মূল ক্রিয়া যেই ঘরে টু বি ভার্ব সেই ঘরে। এটা যদি আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে করতে যাই তাহলে ছন্দটা আমাদের উল্টায় যাবে যে টু বি ভার্ব যেই ঘরে মূল ক্রিয়া সেই ঘরে। টু বি ভার্ব যেই ঘরে মূল ক্রিয়া সেই ঘরে। আচ্ছা দেখো, টু বি ভার্ব কি আমরা জানি তো? টু বি ভার্ব বলতে বি ভার্ব, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে বিইং, বিন। টু বি ভার্ব হচ্ছে 8টি। টু বি ভার্ব, টু বি ভার্ব 8টি, যথা
যথা am, is, are, was, were, am, is, are, was, were, তারপর হচ্ছে being, আর হচ্ছে been, এবং বি। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8। টু বি ভার্ব হচ্ছে 8টা। এবার আমরা লিখব শক। এবার কি লিখব? শক। তাহলে টু বি ভার্ব কয়টা? 8টা। am, is, are, was, were, being, been এবং বি। টু বি ভার্ব হচ্ছে 8টি। তাহলে ছন্দটা আমি আবারও যদি একটু বলি, সেটা হচ্ছে যে ভয়েসে বি ভার্ব ব্যবহারের নিয়ম, ছন্দ ও সব নিম্নরূপ। তাহলে ছন্দ: মূল ভার্ব যেই ঘরে, টু বি ভার্ব সেই ঘরে। মূল ভার্ব যেই ঘরে, টু বি ভার্ব সেই ঘরে। এবার আমরা শকটা আঁকবো। এবার আমরা শকটা আঁকবো। শকটা হচ্ছে তাহলে শক যদি আমরা আঁকি, এই জায়গায় আমরা লিখবো হচ্ছে V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা শর্টে লিখতে পারি ভার্ব এর প্রেজেন্ট। আচ্ছা, আমরা এখানে V1 বলে প্রকাশ করব। V1 বলতে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। V1 বলতে কি বোঝায়? ভার্বের প্রেজেন্ট ফর্ম। V1 আমরা সংক্ষেপে প্রকাশ করব। এটা হচ্ছে V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হচ্ছে V2 ভার্বের পাস্ট ফর্ম। আর এটা হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন ফলো করো যে সি ইট প্লে, তারপরে ও এট প্লেড। তাহলে সির পাস্ট ফর্ম কি? স। ইটের পাস্ট ফর্ম অ্যাট, আর প্লের পাস্ট ফর্ম প্লেড। এর পাস্ট পার্টিসিপল কি হবে? সির পাস্ট ফর্ম হচ্ছে সিন, ইটের পাস্ট ফর্ম ইটেন, আর আরেকটা কি আছে? প্লেডের পাস্ট ফর্ম প্লেড। তিনটা ভার্ব আমরা এখানে লিখেছি। এবার আমরা বি ভার্ব বসাবো। কোন ভার্ব বসাবো? বি ভার্ব। তাহলে মূল ক্রিয়া যেই ঘরে, টু বি ভার্ব সেই ঘরে। টু বি ভার্ব প্রেজেন্ট ফর্মে কি কি আছে? am, is, are। তাহলে যদি এই রকম প্রেজেন্ট ফর্মের কোনো ভার্ব আমরা পাই, তাহলে আমরা এই am, is, are এর মধ্য থেকে যে কোনো একটা ভয়েসে ব্যবহার করব। প্লুরাল হলে আর ব্যবহার করব, সিঙ্গুলার থার্ড পারসন হলে is, আর ফার্স্ট পারসন হলে am ব্যবহার করব। ক্লিয়ার? এই জায়গায় আমরা তাহলে am, is, are এর পাস্ট ফর্ম কোনটা হয়? was, were। পাস্ট ফর্ম কোনটি হয়? was, were। আর এই জায়গায় V3 থাকলে সেটা বিন হয়। কি হয়? বিন। বি ভার্ব কি হয়? বিন। এই জায়গায় হ্যাভ, হ্যাজ বা হ্যাড উল্লেখ থাকবে। হ্যাড অ্যাক্টিভ ভয়েসে উল্লেখ থাকবে, আমাকে প্লাস বিন বসাতে হবে। কি বসাতে হবে? প্লাস বিন।
বিনটা বসাতে হবে। ক্লিয়ার? বিনটা বসাতে হবে। তাহলে এটাকে আমরা 1 ধরতে পারি। এই কলামটাকে আমরা 1, এটাকে ধরতে পারি 2, এটা হচ্ছে 3। আমরা 1 2 3 দিয়ে এখন एग्जांपल লিখব। एग्जांपल 1 বলতে আমরা এই কলামের एग्जांपल দিব। एग्जांपल 2 বলতে আমরা 2 কলামের एग्जांपल। एग्जांपल 3 বলতে আমরা 3 কলামের एग्जांपल দিব। তাহলে एग्जांपल 1, एग्जांपल 1, I আমরা লিখতে পারি দে পেলে তো একবার লিখলাম, তাই না? তাহলে I eat rice, আমি ভাত খাই। আমি ভাত খাই, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আমি ভাত খাই। এই প্যাসিভ কি হবে? প্যাসিভ হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। ভাত আমার দ্বারা ভাত খাওয়া হয়। আমার দ্বারা ভাত খাওয়া হয়। প্রিয় ভিউয়ার্স, একটু ফলো করো। আমরা এখানে আমাদের এস হচ্ছে আই, ভিতে ভার্ব হচ্ছে ইট, আর রাইস হচ্ছে অবজেক্ট। ওতে অবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা বলেছিলাম মূল ভার্ব যেই ঘরে টু বি ভার্ব সেই ঘরে মূল ভার্ব, কিন্তু এই বাক্যের মূল ভার্ব কোনটা? ইট। মূল ভার্ব কোনটা? ইট। তাহলে ইট কোন ঘরে আছে, কোন কলামে আছে? ইট কিন্তু 1 কলামে। তাহলে এই কলামে বি ভার্ব কোনটা? আমরা যদি এখানে ওয়াজ ওয়ার নিয়ে হবে, ওয়াজ ওয়ার নিলে কিন্তু কখনো হবে না। তাহলে এখান থেকে এই তিনটার মধ্য থেকে কিন্তু আমাদের নিতে হবে বি ভার্ব। এখন এই তিনটার মধ্য থেকে রাইস, দেখো রাইস আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে তো এমন নেওয়া যায় না, আবার আরও নেওয়া যায় না। সুতরাং আমরা কি নেব? ইজ ব্যবহার করেছি। কি ব্যবহার করেছে? ইজ। এবং ইতিপূর্বে যে রুল 1-এ আমরা বললাম 3 নম্বর ধাপে কি থাকে? V3। 3 নম্বর ধাপে কি থাকে? V3। 4 নম্বর ধাপে থাকে বাই, আর 5 নম্বর ধাপে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়। ইজ ইট ক্লিয়ার টু ইউ? অফ কোর্স ইট ইজ ক্লিয়ার টু ইউ। এক্সাম্পল 2, एग्जाम्पल 2। 2 নম্বর एग्जाम्पल বলতে আমরা কলাম, দ্বিতীয় কলামের एग्जाम्पल দিব। দ্বিতীয় কলামের বি ভার্ব, মানে ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা বি ভার্ব ওয়াজ ওয়ার ব্যবহার করব। এই एग्जाम्पलটা দিব। এই एग्जाम्पलটা যদি আমরা দিয়ে, তাহলে আমরা এখানে প্লে ভার্ব দিয়ে আমরা করতে পারি। ইট যেহেতু একবার ব্যবহার করলাম, এর প্লে দিয়ে করব আমরা। দে প্লে, তারা খেলে ফুটবল। তারা ফুটবল খেলে। তারা ফুটবল, এটা অ্যাক্টিভ। তাহলে তারা ফুটবল খেলে। দে প্লে ফুটবল। তাহলে এই জায়গায় যদি আমরা এটা প্যাসিভ করি, দে প্লেড ব্যবহার করতে হবে আমাকে। এই জায়গায় যেহেতু আমি দ্বিতীয় কলামের উদাহরণ দিতে যাচ্ছি, কোন কলামের উদাহরণ দিতে যাচ্ছি? দ্বিতীয় কলাম। তাহলে এই জায়গায় আমাকে প্লেড V2 এই ভার্বটা ব্যবহার করতে হবে। তাহলে দে প্লেড ফুটবল। তারা ফুটবল খেলে। তারা ফুটবল খেলে। তারা ফুটবল খেলে। তাহলে এটা প্যাসিভ করলে কি দাঁড়াবে? তাহলে ফুটবল, এখানে আমরা যদি এখন ইজ দিই, ইজ দিলে কিন্তু রং বা ভুল হবে। ইজ, এম, আর এই তিনটার কোনোটাই হবে না। এখানে 2 নম্বর ঘর থেকে বিভার ওয়াজ বা আর নিতে হবে। তাহলে এখানে ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য আমরা কি নিব? ওয়াজ নিব। ওয়াজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ব্যবহার করা হয়। তাহলে ফুটবল ওয়াজ, ফুটবলকেই খেলা হয়। তাহলে প্লেট 3 নম্বর ধাপে কি? প্লেট বাই। 4 নম্বর ধাপে বাই। 5 নম্বর ধাপে দের অবজেক্ট হয়েছে ডিম। তাহলে
তাদের দ্বারা ফুটবল খেলা হয়, তাদের দ্বারা ফুটবল খেলা হয়। ইজ ইট ক্লিয়ার টু ইউ? এবার আমরা এক্সাম্পল 3 দিব। এক্সাম্পল 3 তে আমরা লিখব, এবার আমরা ইট আর প্লে ভার্ব ব্যবহার করলাম। এবার আমরা সিন ভার্বটা ব্যবহার করতে পারি, বা সি মানে দেখা, সি ভার্বটা ব্যবহার করতে পারি। তাহলে আই হ্যাভ সিন এ বার্ড, আমরা লিখতে পারি আই হ্যাভ সিন এ বার্ড। আমি একটা পাখি দেখিয়াছি, আমি একটা পাখি দেখিয়াছি। এর প্যাসিভ ফর্ম কি হবে? এ বার্ড, এ বার্ড। এ বার্ড দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে প্রিয় ভিউয়ার্স, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। হ্যাভ বা হ্যাজ হচ্ছে, হ্যাভ বা হ্যাজ, হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব এবং হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে আয়ের সাথে হ্যাভ ব্যবহার হয়, এটা আমরা জানি। তাহলে এই জায়গায় হ্যাভ ছিল, আর এই বার্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই বার্ডের সাথে কি আমরা হ্যাভ দিব না হ্যাজ দিব? আমরা অবশ্যই হ্যাজ ব্যবহার করব। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এ বার্ড, এই জন্য এখানে হ্যাজ দিব। তাহলে এ বার্ড হ্যাজ বিন। এবার দেখেন আমি এই জায়গায় উল্লেখ করেছি হ্যাভ, হ্যাজ, হ্যাড প্লাস তার সাথে বিন। এই তিনটা আগের থেকে উল্লেখ থাকে অ্যাক্টিভ ভয়েসের বাক্যে, এবং প্যাসিভ ভয়েসে এই তিনটার পরে বি ভার্বকে বিন বসাতে হবে। কি বসাতে হবে? 3 নম্বর মূল ক্রিয়া 3 নম্বর ঘরে আমাদের বি ভার্ব 3 নম্বর ঘর থেকে নিতে হবে। তাহলে হ্যাজ বিন, হ্যাজ বিন। আর 3 নম্বর ধাপে কি থাকে? 3 নম্বর ধাপে তো V3 থাকে। তাহলে V3 থেকে সিন লেখাই আছে, হ্যাজ বিন সিন, হ্যাজ বিন সিন। এবার হ্যাজ বিন সিন 4 নম্বর ধাপে কি থাকে? বাই, 4 নম্বর ধাপে বাই। আর 5 নম্বর ধাপে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভের অবজেক্ট। তাহলে বাই মি, বাই। আয়ের অবজেক্ট ফর্ম কি হয়? মি। আমার দ্বারা দেখা হয়, আমার দ্বারা খালি বলছে যে দেখা হইয়াছে। আমার দ্বারা একটি পাখি দেখা হইয়াছে। এ বার্ড হ্যাজ বিন সিন বাই মি। Is it clear to you? I think of course it is clear to you. দেখো প্রিয় ভিউয়ার্স, এই বিষয়টা যদি আমি আবার প্রথম থেকে একটু রিভিউ করি, তাহলে হয়তো তোমরা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। আমি বিষয়টা আবার প্রথম থেকে একটু রিভিউ করব। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে বি ভার্বের ব্যবহারের নিয়ম, ছন্দ ও ছক। ছন্দটা কি ছিল? মূল ভার্ব যেই ঘরে টু বি ভার্ব সেই ঘরে, মূল ভার্ব যেই ঘরে টু বি ভার্ব সেই ঘরে। আচ্ছা, মূল ভার্বের লিস্ট আমরা জানি সাধারণত 3টা হয়, V1, V2, V3। মূল ভার্ব হচ্ছে দেখো V1 এ আছে সি ইট প্লে, V2 তে আছে স অ্যাট প্লেট। এগুলোর পাস্ট ফর্ম হচ্ছে স অ্যাট প্লেট। আর V3 তে এগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন ইটেন আর প্লেট, সিন ইটেন আর প্লেট। এবার V1 এর ঘরে কি আছে? অ্যাম ইজ আর নিব আমরা। আর V2 এর ঘরে আমরা কি নিব? বি ভার্ব ওয়াজ ওয়ান নিব। আর আছে V3 এর ঘরে নিব আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তবে এখানে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে নিয়মটা একটু ব্যতিক্রম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব, অ্যাক্টিভ ভয়েসে বি ভার্ব থাকে, সেক্ষেত্রে বিইং, BING যে ভার্বটা লিখলাম ওইটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, ওইটা ব্যবহার করতে হয়। তো ওইটা আমরা আগামী ক্লাসে বা আগামী ভিডিওতে শিখবো। আজকে আমরা এটা আগে ক্লিয়ার হয়, তারপরে কন্টিনিউয়াস টেন্সের যে বি ভার্ব থাকে, বি ভার্বে বিইং ভার্বটা ব্যবহৃত হয়। প্যাসিভ করার সময় BING বিইং ওই ভার্বটা ব্যবহৃত হয়, সেটা আমরা আগামী ভিডিওতে শিখবো। আজকে আমরা এটা শিখি। তাহলে হ্যাভ, হ্যাজ বা হ্যাড প্লাস বিন। তাহলে এই জায়গায় আমরা এবার দেখব এক্সাম্পল 1 বলতে আমরা কলাম 1 এর এক্সাম্পল, কলাম 1 এর উদাহরণ দিব। তাহলে কলাম 1 এ কি আছে? কলাম 1 এ আছে সি ইট। আমরা এখান থেকে একটা ভার্ব ব্যবহার করছি, সেটা হচ্ছে ইট। আই ইট রাইস, আমি ভাত খাই, এটা প্রেজেন্ট ফর্ম। এটা প্যাসিভ করলে কি হবে? তাহলে প্রথমে অবজেক্ট লিখবো রাইস, তারপরে বি ভার্ব এই ঘর থেকে নিব, এই ঘর থেকেও নিব না, এই ঘর থেকেও নিব না। তাহলে এখান থেকে আমরা ইজ নেব, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু রাইস। তাহলে রাইস ইজ
3 নম্বর ধাপে ইটেন, 4 নম্বর ধাপে বাই, 5 নম্বরে ওই যে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট। তাহলে আমার দ্বারা ভাত খাওয়া হয়। 2 নম্বর, এবার আমরা एग्जांपल 2 বলতে হচ্ছে 2 নম্বর কলামের উদাহরণ দিব। এখানে আমরা সি ভার্ব, ইট ভার্ব ব্যবহার করেছিলাম, এবার আমরা অন্য একটা ভার্ব ব্যবহার করব, সেটা প্লে ভার্ব। আমরা প্লে মানে প্লেড, প্লেড ভার্বটা ব্যবহার করেছি, সেটা হচ্ছে দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল, তারা ফুটবল খেলেছিল। তাহলে এখানে প্যাসিভ করলে কি হবে, আমরা এই ঘর থেকেই কিন্তু বি ভার্ব নিব, হয় ওয়াজ নিব নয় ওয়ান নিব, ওয়ান নিব। তাহলে দেখো প্রথমে আমরা অবজেক্ট লিখবো ফুটবল, ফুটবল, ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার, তাই না, ওয়াজ নিয়েছি, ফুটবল ওয়াজ। 3 নম্বরে V3 প্লেডের V3 প্লেডই হয়। 4 নম্বরে বাই, আর 5 নম্বরে অ্যাক্টিভের সাবজেক্ট দে ছিল, সেটা দেম হয়েছে। এবার एग्जांपल 3, 3 নম্বর কলামের एग्जांपल আমরা দিব। তাহলে আই হ্যাভ সিন এ বার্ড, আমি একটা পাখি দেখিয়াছি, আমি একটা পাখি দেখিয়াছি। V3 তে আছে এই ভার্বটা, সিনটা হচ্ছে V3 তে। আমরা এই যে সিন ভার্বটা ব্যবহার করেছি, এই সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন। তাহলে এখানে প্রথমে আমরা লিখবো অবজেক্ট এ বার্ড, এ বার্ড থার্ড পারসন সিঙ্গুলার, তাই হ্যাভের জায়গায় হ্যাজ হয়েছে, এ বার্ড হ্যাজ। তারপরে যে বিন নিয়েছি এই নিয়ম সূত্র অনুযায়ী, হ্যাজ বিন সিন বাই, 3 নম্বর ধাপে তো সিন V3 করাই আছে, তাহলে সিন। 4 নম্বর ধাপে বাই, 5 নম্বরে মি। তাহলে এ বার্ড হ্যাজ বিন সিন বাই মি, আমার দ্বারা একটা পাখি দেখা হইয়াছে, আমার দ্বারা একটা পাখি দেখা হইয়াছে। সো ভিউয়ার্স, আশা করি তোমরা আজকের এই ভিডিওটুকু ক্লিয়ারলি বুঝেছো বা পরিষ্কারভাবে বুঝেছো। আজকের এই ভিডিওতে আমি আর কিছু বলবো না বা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। তো দেখো আমরা যে বি ভার্বের নিয়ম আজকে শিখলাম, এই বি ভার্বের নিয়মটা হচ্ছে সংক্ষেপে মনে রাখার জন্য একটা ছন্দ। এরপরে আমি ডিটেলস ভয়েস, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনাইট কন্টিনিউয়াস, এইভাবে টেন্স ওয়াইজ আমি পরের ভিডিওগুলোতে বিস্তারিত আলোচনা করব বা ডিটেলস আলোচনা করব। আজকে আমি বি ভার্ব নিয়মের একটা সংক্ষিপ্ত নিয়ম, সংক্ষেপে মনে রাখার জন্য একটা নিয়ম তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা অবশ্যই এটা ক্যাপচার করবে, তাতে তোমাদের ভয়েস করা সহজ ও সুবিধা হবে পরীক্ষার হলে। এবং এর পরের ভিডিওগুলোতে আমি অবশ্যই টেন্স ওয়াইজ বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। কাট।